অনার্স ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টের 40 মার্কের প্রশ্ন কিভাবে আসবে, তোমরা কোন কোন সাবজেক্টের প্রস্তুতি নিবা, ওভারঅল সাবজেক্ট প্রিপারেশন নিয়ে এই ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের শোভন ভাইয়া আছি। আমরা ক্লিয়ার করবো এই ভিডিওতে তোমাদের অনার্স ভর্তির পুরো সাবজেক্ট হিস্ট্রিটা, যে কোন কোন সাবজেক্টের প্রিপারেশন নিয়ে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো না, তারা অবশ্যই যুক্ত হয়ে নিবা। এবার তোমরা এই বিষয়টা খেয়াল করো যে এইখানে তোমাদের সাবজেক্টের পুরো লিস্ট আছে, এখান এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। আমি বিস্তারিত যাচ্ছি, তার আগে বলছি আমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটি কোর্স আছে। এই কোর্সে জয়েন করলে তুমি পুরো 100 মার্কের জন্য সম্পূর্ণ পিডিএফ সাজেশন শিট পাচ্ছ। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তোমরা বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কোর্সে জয়েন করে প্রতিদিন কিছু না কিছু এমসিকিউ পড়ছে। আমাদের অনলাইন এক্সাম নেওয়া শুরু করবো আমরা খুব শীঘ্রই, সেই এক্সামগুলো তোমরা দাও। আমরা আশা করি ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য যা যা লাগে সব আমরা তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে করব। তাই কোর্সে অফকোর্স জয়েন করতে একদম ভুলো না। এবার আমরা এই টপিকে আসি। খেয়াল করো, এইখানে তোমাদের মানবিক, গার্হস্থ্য অর্থনীতি যারা রয়েছে, বিজ্ঞান যারা রয়েছে, ব্যবসা যারা রয়েছে, সবারই বাংলা 20 মার্কের কোশ্চেন আসবে এবং সবার একই কোশ্চেনের পরীক্ষা হবে। ইংরেজি 20 মার্কের কোশ্চেন আসবে, সাধারণ জ্ঞান 20 মার্কের কোশ্চেন আসবে। তার মানে এইখানে যে 60 মার্ক, এইটা সবার কিন্তু সেম। তো এইখানে এই ব্যাপারটা নিয়ে আসলে ডিসকাশন না, ডিসকাশন হচ্ছে যে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিস্তারিত প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন। মানে কি, মানে যারা কমার্স আছে তারা কমার্সের সাবজেক্টগুলো প্রশ্ন আসবে, মানবিকের সাবজেক্টগুলো, ব্যবসার সাবজেক্টগুলো। এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী বোঝো না যে আসলে কোন কোন সাবজেক্টগুলো পড়বা তোমরা। আর একটা ব্যাপার ক্লিয়ার করি, 100তে তোমার 35 নাম্বার পাই যাবে পাস করার জন্য। এসএসসি থেকে যাবে 40 মার্ক, এইচএসসি থেকে যাবে 60 মার্ক, এই হচ্ছে টোটাল 200 মার্ক। আর আমাদের কনফিউশনের জায়গা হয়েছে এইখানে 40টা মার্ক নিয়ে। এবার আমরা সেকেন্ড স্লাইডে যাই। খেয়াল করে দেখো, এইখানে যে তোমার বিজ্ঞান মানে এটা হচ্ছে কমার্সের, এটা কমার্সে কেটে দেখো হিসাব বিজ্ঞান, উৎপাদন, ফিনান্স, সংগঠন, এই 4টা থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। সায়েন্সের কেটে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। মানবিকের টোটাল 9টা বিষয় থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। ইতিহাস, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, তারপর হচ্ছে ইসলামী ইতিহাস, এই টাইপের যা আছে টোটাল 9টা সাবজেক্ট থেকে তোমাদের মানবিকে 40 মার্কের কোশ্চেন আসবে। এখন অনেকের একটা প্রশ্ন আছে এখানে যে ভাইয়া আমি তো সায়েন্সে পড়তে চাই, আমি এখন বর্তমানে আছি সায়েন্সে, কিন্তু আমি পড়তে চাই মানবিকে, সেক্ষেত্রে আমার কোন কোশ্চেন আসবে? সেক্ষেত্রেও তোমার ভাইয়া কোশ্চেন আসবে সায়েন্সের, কারণ তোমার এইচএসসির সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হবে। এইখানে কি বলেছে খেয়াল করে দেখো, আবারও ক্লিয়ার করে দেই। এইখানে তারা বলে দিয়েছে কিন্তু যে এই যে এইচএসসির এই জায়গায় বলেছে প্রত্যেক শাখা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসির তোমার গ্রুপ অনুযায়ী পরীক্ষা হবে। তো তুমি যদি এখন সায়েন্সে পড়ো, বা তুমি যেতে চাও কমার্সে, বা তুমি যেতে চাও মানবিকে, তাও তোমার সায়েন্সের প্রশ্নই আসবে। আমাদের কোর্সে যারা জয়েন করছে অনেকে প্রশ্ন করছে, আমি আশা করি ভিডিওটা তাদেরকে দিব, তারা দেখে নিবা। ওকে, আবার অনেকে প্রশ্ন আসতে পারে মানবিকে, বিশেষ করে শিক্ষার্থীদের বা কমার্স আর্টসে, যে ভাইয়া আমার তো হায়ার ম্যাথ ছিল না, আমার এখানে ছিল পরিসংখ্যান, ভাইয়া আমার তো উৎপাদন ছিল না বা ফিনান্স ছিল না, আমার ছিল অর্থনীতি, ভাইয়া আমার তো 9টা বিষয় ছিল না, আমার ছিল মাত্র 3টা বিষয়, তাহলে আমার এখন কি করতে হবে? তাহলে তোমার কোনো কিছুই করতে হবে না ভাইয়া, তোমার কষ্ট করে এগুলাই পড়তে হবে, কারণ এটা ফিক্সড, এইভাবেই কোশ্চেন আসে। আমাদের যে কোর্সের মধ্যে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে গত বছরের, তার আগের বছরের প্রশ্ন ব্যাংকগুলো দেখলে বুঝতে পারবা। ওইখানে দেদারসে 40টা কোশ্চেন আসছে যে কোনো জায়গা থেকে মিক্সড করে। এখানে 9টা বিষয়, যেমন ধরুন যে ভূগোল থেকে 3টা কোশ্চেন দিছে, ইসলাম ইতিহাস থেকে দিচ্ছে 4টা, পরিণীতি থেকে দিচ্ছে 4টা, যুক্তিবিদ্যা থেকে 5টা দিচ্ছে, তারপর ইতিহাস থেকে দিচ্ছে 5টা।
এই রকমের ভাবে সমাজকর্ম থেকে 2টা, মনোবিজ্ঞান থেকে 2টা 3টা এরকম করে কোশ্চেন দিছে। তার মানে তোমাকে সবগুলো সাবজেক্টই কম বেশি পড়ে যেতে হবে। তো মানবিকের শিক্ষার্থীরা আমাদের কোর্সে জয়েন করলে পুরো 9টা বিষয়ে শীট পাবা। সায়েন্সের শিক্ষার্থীরা জয়েন করলে এই 4টা বিষয়ের মানে টোটালি কিন্তু আবার প্রথম দ্বিতীয় আছে প্রত্যেকটা বিষয়েরই, সেটা শীট পাবা। কমার্সের শিক্ষার্থীরা সেই অনুযায়ী শীট পাবা। আশা করি বুঝেছো ভাইয়া। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।